মাফিয়া গ্রুপের পায়খানার টাঙ্কির থেকে জন্ম নেওয়া কুর্তার দল। তোরা তো পায়খানার টাঙ্কির থেকে জন্ম নেওয়াস, তোদের ব্যাংকের ভিতরে আমি কোনো অস্তিত্ব রাখি নাই, ব্যাংকের ভিতরে তোদের কোনো বাপের দিনিয়ার সম্পত্তি নাই, তোদের জন্মের ঠিক নাই। তোরা আবার ব্যাংকের ভিতরে তোদের কেমনে ওয়ারিশ থাকলো? ব্যাংকের ভিতরে তোদের কিচ্ছু নাই। তোরা ব্যাংকের রাজা বাদশা বা ব্যবসায়ী গুলা খুন করছ, এই জন্য তোরা ব্যাংকের চতুর্পাশে তোদের কল্লাগাড়া বাহিনী, একটা গোষ্ঠীর নেতা আমি। আবার ব্যাংকের বাইরে তোদের কোনো অস্তিত্ব নাই, যেহেতু ব্যাংকের বাইরে আমি, আমার কক্ষপথ। মাফিয়া গ্রুপের কুত্তার দল, তোরা পায়খানার টাঙ্কির থেকে জন্ম হয়েছ, যারা উল্টা পাল্টা কথা বলো, যাদের মনের ভিতরে পায়খানার বোঝাই, যাদের গলা বাজি হুল্ল পমিয়ে, এই কুত্তার বাচ্চাগুলা মাফিয়া গ্রুপের নিকৃষ্টতম জঙ্গি সংগঠন আর নিকৃষ্ট ডাকাত দল। এই মাফিয়া গ্রুপের বাংলাদেশের অধীনস্থ লিডার আশিক চৌধুরী, যে কিনা মাফিয়া ডন, যার আত্মীয় স্বজন গুলো সারা পৃথিবীর ডাকাত দল বা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন। আমি তো স্বাধীন মানুষ, আমার কোনো ধর্ম নাই, আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। আমি স্বাধীন, আমার কক্ষপথে কেউ আসতে পারবি না, যেহেতু আমি একটা গোষ্ঠীর নেতা। কোনো মতে হিসাব করে পুল করবি না, এত বেশি যে তোদের চতুর্পাশে কল্লা কাটবে, শূন্য স্থান পূরণ করতে পারবি না। সে জায়গাতে আমার নাম, আমি একটা গোষ্ঠীর নেতা। আমার তিনটা জায়গাতে নিজের ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গাতে আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সে ক্যাশ কাউন্টারে হিসাব হলো আবাসিক বাড়িঘর আর হোটেলের ক্যাশ কাউন্টার। সে তিনটা জায়গার সামনে এই মাফিয়া গ্রুপের কুত্তার দলগুলোর আস্তানা, যাদের পায়ের নিচে মাটি নাই, তারা এসে আমাদের সাথে মোকাবেলায়। তো এই কুত্তার বাচ্চাগুলো একটা কোনো দিকে পালাইয়া বাঁচতে পারবে না। মাফিয়া গ্রুপের লিডার আশিক চৌধুরী ডন, যার আত্মীয় স্বজন গুলা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন, সারা পৃথিবীর ডাকাত দল। আমরা স্বাধীন, আমাদের কোনো ধর্ম নাই। তোরা উল্টা পাল্টা কথা বলবি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী বা রাজা বাদশা খুন করে আমাদের ব্যবসা খাইবি, সে রাস্তা বন্ধ। কুত্তার বাচ্চাগুলা, তোরা কুকুর,